পেহেলগামে জঙ্গি হামলার পরে সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। মঙ্গলবার পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযানে একাধিক জঙ্গি সংগঠনের শিবির গুড়িয়ে দিয়েছে ভারত। করা হয়েছে প্রত্যাঘাত। কিভাবে করা হলো এই অভিযান তা নিয়ে ব্রিফ করতে সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। বৃহস্পতিবারই এই বৈঠক হবে। এদিন সকাল 11টার সময় এই বৈঠক, এমনটাই সূত্রের খবর। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, আজকে যে বৈঠক ডাকা হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার, কি মনে হচ্ছে কি হতে পারে এই বৈঠকে? আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, যেই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল 11টায়, কি মনে হচ্ছে কি উঠে আসবে এই বৈঠক থেকে? একদমই তাই। যেখানে বারবার দাবি করা হয় বা আমরা ইতিহাস যদি ঘেঁটে দেখি যে ভারতবর্ষ অখণ্ড ভারত, অর্থাৎ ভারতের মধ্যে যে একতার চিত্র বারবার ফুটে আসে, সেটা যে কোনো, যেমন সর্বধর্ম সমন্বয় বলো বা বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষে যে এই দেশে বিভিন্ন ভাষার মানুষ রয়েছে, বিভিন্ন জাতির মানুষ রয়েছে, সব কিন্তু মিলেমিশে থাকায় সেই চিত্র কিন্তু বারবার ফুটেছে। আর সেটাই দেখা গেল এবারে, বিশেষ করে পেহেলগাঁও হামলার পর। পেহেলগাঁও হামলার পর, জঙ্গিদের হামলার পর যেভাবে গোটা দেশ রাগে পুষছিল এবং ঠিক সেখানে কেন্দ্র পদক্ষেপ নেওয়ার একটা ব্যাপার চলছিল, কিন্তু সেইখানে যে প্রথম যে বৈঠক, সে বৈঠকে উঠে আসে তা হচ্ছে যে সর্বদলীয় বৈঠকে বলা যেত সমর্থন। এবং দেখো, বিভিন্ন রাজনীতির দল প্রথম যখন সর্বদল বৈঠক হয় তখন সমর্থন জানিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন যে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে পাশে আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন যে সরকারের পক্ষে। সুতরাং যে চিত্র ফুটে এসেছিল পেহেলগাঁও হামলার পর, আবার সর্বদল বৈঠক হচ্ছে। এবার কখন, যখন পেহেলগাঁও হামলার পাল্টা জবাব পাকিস্তানকে দেওয়া হলো, যেখানে আমরা জানি গতকাল অর্থাৎ ঠিক পাকিস্তান যে 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে আসলো ভারতীয় সেনা, ঠিক সেইখানে বলা যেতে পারে তারই যদি পাল্টা পরবর্তী পরিস্থিতি, নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি পদক্ষেপ নিতে হবে, সেই আবহ যখন তৈরি হয়েছে তখনই বলা যেতে পারে এই আবার সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্র। এবং একদিকে তোমাকে আরেকটু যোগ করবো যে কয়েকদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু 1:1 অর্থাৎ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুতরাং সেখানেও কিন্তু বলা যেতে পারে যে বিরোধীদের সমর্থন তা কিন্তু পেয়েছে কেন্দ্র। আর এবারে কখন বৈঠকটা, যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ঘুরিয়ে দিয়ে আসলো ভারতীয় সেনা, তো হলো ভাওয়ালপুরে ছিল জয়সি মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল, তা ঘুরিয়ে দিয়ে এসছে। গুলপুরে রয়েছে জঙ্গিদের লঞ্চ প্যাড, তাও ঘুরিয়ে দিয়ে এসছে। এবং জঙ্গি প্রশিক্ষণ কিন্তু তাও ঘুরিয়ে দিয়ে এসছে। এবং বার্নাহাট রয়েছে পিওকে জঙ্গিদের অনুপ্রবেশ পথ, তাও কিন্তু ভেঙে ঘুরিয়ে ভারতীয় জওয়ান। এবং মুরিদকে রয়েছে লস্করি তৈবার ঘাঁটি, সেটাও ঘুরিয়ে দিয়েছে। এবং সবাই শিবিরে রয়েছে পিওকে জঙ্গি শিবির, সেটাও কিন্তু ভেঙে দিয়েছে। এবং সারনালে রয়েছে পিওকে জঙ্গিদের অনুপ্রবেশ। মেহমুনাতে রয়েছে সিয়ালকোট হিজাবুল মুজাহিদিনের ঘাঁটি। এবং মুজাফরবাদে রয়েছে লস্করি তৈবা এবং জয়সি মোহাম্মদের ক্যাম্প, সমস্ত কিছু ঘুরে দিয়েছে। এবং তারপরে পাকিস্তান যদি কোনো পদক্ষেপে নেয়, যেমন গতকাল হামলার পর বলে পাকিস্তানও কিন্তু একটা বৈঠক করে, এবং তারপরে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে উপযুক্ত জবাব দেবে যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়। তার জন্য যে ভারত সরকার যে তৈরি, তা কিন্তু এই বৈঠকের পরিষ্কার সর্বদলীয় বৈঠক। এবং সেই বৈঠক থেকে বলা যেতে পারে নতুন সিদ্ধান্ত সেদিকে ভারত সরকার। একদমই। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।